ছদ্মবেশে জোট করে জনগণকে ঠকাচ্ছে বিজেপি ও তিপ্রামথা। এই দুই দল তাদের জোট প্রকাশ্যে নিয়ে আসুক, এটি রাজ্যবাসী তথা তিপ্রাসার জনগণের জন্য কল্যাণ। বিজেপি ও তিপ্রামথার জোট প্রসঙ্গে এমনটাই বললেন বিরোধী দলনেতা জিতেন্দ্র চৌধুরী। তিনি বলেন, বিজেপি ও তিপ্রামথার ভিলেজ কমিটি নির্বাচনের জন্য নতুন করে জোট ঘোষণার প্রয়োজন নেই। 2023 সাল থেকেই তাদের জোট অব্যাহত রয়েছে, তবে সেটি কখনো আড়ালে কখনো আবডালে। তাদের ব্যর্থতাগুলি ঢাকার জন্য এই দুই দল একে অপরের বিরুদ্ধে সুর চড়ায়, ঝামেলা করে, বাড়িঘর ভাঙচুর করে, কিন্তু তারা একে অপরের সঙ্গে জোটে রয়েছে। এর ফলে মানুষকে বিভ্রান্ত করছে তারা। সিপিএমকে সরিয়ে দিতেই তাদের এই কৌশল বলে দাবি বিরোধী দলনেতার। তিনি বিজেপি ও তিপ্রামথাকে তাদের জোট প্রকাশ্যে ঘোষণা করার আহ্বান রাখেন। ব্যুরো রিপোর্ট, এস ভারত লাইভ 24 আওয়ার্স। বিজেপি এবং তিপ্রামথার জোট তো সেই 23 সাল থেকে ছিল, নাই কখন। এটাই তো আমাদের ত্রিপুরা রাজ্যের জনগণের বুঝতে অসুবিধা। এদের জোট কখনো আড়ালে কখনো আবডালে, কখনো তাদের যে ব্যর্থতা, তাদের যে জনগণের প্রতিশ্রুতি পালনে এরা যে ডাহাফিল, নিকম্মা, এটাকে আড়াল করার জন্য এই জোটে থেকেও তারা একজনের মাথা ফাটায়, এক পার্টি আরেক পার্টির পার্টি অফিস পোড়ায়, গাড়ি ভাঙচুর করে, একজন মঞ্চ থেকে আরেক মঞ্চের বিরুদ্ধে এরা গালিগালাজ করে। কিন্তু এদের যে দু দলের মধ্যে জোট সেই 23 সাল থেকে ছিল, আছে। এখন ভিলেজ নির্বাচনে তাদের নতুন করে তো জোট ঘোষণা করার কোনো কারণ নেই, বরঞ্চ যে এই জোট যে প্রকাশ্য, এরা এই ছদ্মবেশে জোট করে যে মানুষকে ঠকাচ্ছে। যদি তারা সত্যি সত্যি ভিলেজ কমিটি ভোটে সেখানে সিট ভাগাভাগি করে দাঁড়ায়, এটা ত্রিপুরা রাজ্যের জনগণের জন্য কল্যাণ, এডিসি জনগণের জন্য কল্যাণ,